নমস্কার, আমি সুমনা। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা পর্ব নিয়ে এবং কাঠগোলাপের নতুন পাতায়। চলো শুরু করি। গল্প কবিতা বার্ধক্য প্রেম। বয়স যখন তোমার ঠিক 60 পুরোবে, আমাদের 40তম বিবাহবার্ষিকীতে তোমার ঢিলে চামড়ার হাতে হাত রেখে কোনো এক গোধূলির শেষক্ষণে বিটুমিনের তৈরি রাস্তায় আমরা দুজন নামব। পা মিলিয়ে চলার এতগুলো বছর পেরিয়ে এসে তোমাকে তখনও পাশে পাওয়ার এক তৃপ্তিদায়ক অনুভূতি মনটাকে নাড়িয়ে দেবে ক্রমাগত। ওপরওয়ালার নিকট শুকরিয়া নিবেদনের শেষ নেই। মানসিক শান্তি খোঁজার আশ্রয়টা এখন অবধি সবচেয়ে বড় ভরসার জায়গা হিসেবে আমাদের স্পর্শে আছে। একটু পর পাশ কাটিয়ে হেঁটে চলা এক তরুণীর মিহি খোলা চুলে তুমি বিষাদের দৃষ্টিতে তাকাবে। ততক্ষণে আমি তোমার ঘাড় ছড়িয়ে পড়া চুলে হাত গুজে বিলি কেটে দিচ্ছি। তোমায় বুঝতে দিতে চাই না যে বয়সের তালে তোমার সাদা চুলের জট আমায় আর কাছে টানে না। আমি বলি, তোমার চুলে এখন যে মুগ্ধতা আছে তা আর অন্য কারোর চুলে খুঁজে পাওয়া দুষ্কর। রাস্তার পাশে শাড়ির ভাঁজ ঠিক করে দেওয়া এক নতুন দম্পতির দিকে তাকিয়ে তুমি দীর্ঘ নিঃশ্বাস ফেললে। আমি ততক্ষণে তোমার বাম পায়ের নিচে এলোমেলো হয়ে থাকা শাড়ির কুচি ঠিক করতে ব্যস্ত। তোমায় বোঝাতে চাই, বয়স বাড়লে কি দায়িত্ববোধ কমে যায়? বাকি 8-10টা প্রেমিকের চেয়ে বৃদ্ধ বয়সে এসেও তোমার প্রতি আমি একটু বেশি যত্নশীল। তোমাকে চমকে দিয়ে হঠাৎ করেই ভঙ্গুর কণ্ঠে গেয়ে উঠব আমাদের সতেজ নির্মল সেই দিনগুলোর কোনো গান। তুমি তখন মুগ্ধ হয়ে কান পেতে শুনবে তোমার বৃদ্ধ প্রেমিকের সর্বোচ্চ চেষ্টায় গাওয়া বেসুরো গান। লাইন ভুলে যাওয়া জায়গা থেকে তুমি ঠিক সুর মিলিয়ে গানটাকে এগিয়ে নিয়ে যাবে বহুদূর, ঠিক যেমনটা বরাবরই করে আসছো। রাস্তার বাম পাশে ঠিক আমার দেহের সাথে তোমায় লেপ্টে নিয়ে নিরাপদে হাঁটব। হাতে ভর দিয়ে হাঁটা তোমার লাঠিটাকে 4 দেওয়ালে বন্দি করে রেখেছি। আমার দেহে প্রাণ থাকা অবধি আমি তোমার একমাত্র সহায়ক হিসেবে রয়ে যেতে চাই। স্রষ্টার কৃপায় তোমায় আমি বাঁচিয়ে রাখি দুনিয়ায় সব অশুভ দৃষ্টি হতে। তোমার নিরাপত্তা নিশ্চিত করা আমার বিশেষ কর্তব্য। পায়ের কাছে পড়ে থাকা কৃষ্ণচূড়ার পাপড়িগুলো খেলা করে বাতাসের সাথে উড়ে উড়ে ছড়িয়ে যাচ্ছে, যেন তারা আমাদের আজও বরণ করে নিতে ভীষণ উৎসুক। এভাবে দিনের সূর্য ধীরে ধীরে লুকাবে আকাশের কোনো এক চিরচেনা ভাঁজে। নেমে আসবে অন্ধকার। সন্ধ্যার চাদর ছেয়ে যাবে শহর জুড়ে। জোনাকির মিটমিট আলোর পিছু ছুটতে ছুটতে তোমায় নিয়ে নদীর পাড় ঘেঁষে দাঁড়িয়ে পিছনের ফেলে আসা জীবনের দিকে একবার ফিরে তাকাবো। বিশ্বাস, শ্রদ্ধা আর ভালোবাসার শিকলে বন্দি দুজন জীবনটাকে কত সুন্দর করেই না পেরিয়ে আসলাম। প্রাপ্তির ভিড়ে অপ্রাপ্তিদের আনাগোনা একদমই নেই বললেই চলে। ঘাড়ে মাথা রেখে তুমি আলতো করে বলে উঠবে, যাকে আঁকড়ে ইহকালটা কাটিয়ে দিলাম, পরকালেও যেন তার হাতটা আমার স্পর্শে থাকে। পরের গল্প কবিতা মানুষ কমুক, মানুষ কমান। জীবনের বিভিন্ন ধাপে বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে মানুষ বেড়েছে, বাড়ছে। মানুষ বাড়লে তাদের প্রতি মনের চাহিদা বাড়ে, অনুভূতি বাড়ে। এক এক মানুষের উপর এক একটা প্রত্যাশা তৈরি হয়ে যায়। বাধা দেওয়ার সাধ্য কার দখলে? পরিচিত মানুষের সংখ্যা বেড়ে গেলে মানুষ ভালো থাকতে পারে না। সবার ভিতরে থেকেও মানুষ নিজেকে একা মনে করে, আর যখন সে একা থাকে তখন মাথায় জায়গা করে নেয় পরিচিত মানুষগুলোর মুখ, তাদের প্রতি জমা রাগ অভিমানের বিস্তৃত শাখা প্রশাখা। মানুষ কমুক, মানুষ কমান। কোনো ভূমিকা নেই, তবুও তাদের রেখেছেন। নীরব দর্শক মানুষগুলোকে পৃথিবীর আর এক মেরুতে সরিয়ে রাখুন, সমস্যা নেই। তাদের মন এতটুকু ক্ষুণ্ণ হবে না। তাদের কাছে আপনি কোনো যাওয়া আসার বিষয় নন। একবার ছেড়েই দেখুন। এই মানুষগুলোকে খামোকা নিজ ক্ষেত্রে পরিসীমায় টেনে ধরে রেখেছিলেন। তাদের না থাকার চেয়ে থাকাটা আপনার জন্য বরং যন্ত্রণাদায়ক। মানুষ একা বাঁচতে গিয়ে মরে যায় না, বরং বাঁচতে শেখে। যে বাঁচায় বুক ভরে শ্বাস নেওয়া যায়। হোক বাস্তব জীবন কিংবা কল্পনার জগৎ, পরিচিত নামগুলো চোখের সামনে সবুজ বাতি নিয়ে সক্রিয় আছে সেথায়, অথচ
মনে হচ্ছে আপনার দম বন্ধ হয়ে যাচ্ছে। তারা বরং কথা বলুক, সময় দিক। না, তারা কেন থাকছে না? তারা আপনার ভিতর বাহিরে তৈরি হওয়া অভাবগুলো বুঝে না। 2 ফুটেরও কম দূরত্বে রোজ আপনার ঘেঁষে থাকা মানুষগুলো আপনায় বুঝতে চায়নি কখনো। এদের অনুভূতিতে আপনি ছিটে ফোটা জায়গা জুড়েও বিরাজ করেন না। এদের সাথে আপনার মনের দূরত্ব সহস্র মাইল। ঘরের কোণে উদাসীন চোখে তাকিয়ে আপনার ঘন্টা কেটে যায়। কন্ট্যাক্ট লিস্টে কত প্রিয় নাম, অথচ তাদের প্রতি আস্থাটাই জন্ম নিচ্ছে না। তারা কী বা করতে পারে আপনার জন্য? আপনার প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয় মানুষের সংখ্যা ঢের বেশি। এই অপ্রয়োজনীয় মানুষগুলোকে দয়া করে আপনার জীবনভূমিতে আবাদ করে কষ্ট বাড়াবেন না। তারা বরং তাদের প্রয়োজনীয় মানুষের দখলেই থাকুক। আপনার দখলে তাদের পিছুটান নেই। জীবনটা যার যার জায়গা থেকে এক বিদঘুটে অভিজ্ঞতা মাখা মুহূর্ত। সারাক্ষণ শুধু কেমন আছি এর জবাবে ভালো আছি বলে পাশ কেটে জীবন এগোচ্ছে। সব কিছু উপেক্ষা করে কতটা দূর এগোনো যায়? মানুষ কত দূর এগোয়? জীবনের বিষাক্ত জঞ্জাল সব সাফ করে মানুষ হাঁপ ছেড়ে বাঁচুক, শেষ নিঃশ্বাস ফুরোনোর আগে অবধি। পরের গল্প কবিতা ভালোবাসা ঠাঁই পায়নি। পুরনো হয় না কো স্মৃতি, পুরনো হয়ে আজকের গল্পকাব্যটা এই পাতাতেই শেষ করছি। কিন্তু কাঠগোলাপ কিন্তু পুরোটা শেষ হয়নি, তার জন্য দেখতে হবে পরবর্তী পর্বগুলো। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অপেক্ষায় থাকুন পরবর্তী পর্বতে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুমনা, যার কণ্ঠে শুনছিলেন কাঠগোলাপ উপন্যাসটি।